বিসমিল্লাহ রহমান রাহিম। উনি প্রথমে আমি যেটাতে বলেছি, উনি বলতে চাচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড যেটা কার্নেজ যেটা হয়েছে, এটা বিডিআর এর সৈনিকরা করেছে। ফুল স্টপ। ফুল স্টপ। উনি ফুল স্টপ দেওয়ার কে? জেনারেল ওয়াকার, আপনি এগুলো জানেন না? আপনি কিভাবে ফুল স্টপ করে দিচ্ছেন? ফুল স্টপ কারা করতে চায়? ভারত করতে চায়, আওয়ামী লীগ করতে চায়, যে এটার পিছনে শুধু ওই বিডিআর সৈনিকরাই আছে। সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকের এইটা দিয়েছেন, এতে কোনো ডাউট রাখবেন না। উনি যে এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দিয়েছেন, উনি বলতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে লোকজন কেন কথা বলে, উনি নাকি বুঝেন না। কেন আপনি বুঝেন না? আপনার এএসইউর এক অফিসার তো আমার সাথে যোগাযোগ করেছিল, যখন আমি বলেছিলাম যে যখন আপনি ওই বিডিআর নিয়ে কোনো কমিশন করবেন না, যখন বলে দিয়েছিলেন আপনার লোকজনকে দিয়ে, তখন আমি বলেছিলাম যে নিউ ইয়র্কে যদি আপনাকে পাই, পথে পাইলে প্রথমে গালে দুটো থাপ্পড় দিব, তারপরে জেলে যাব দরকার হলে। বিকজ আপনার জন্যই এই ইনভেস্টিগেশন আটকায় আছে, আপনার জন্য আছে। এবং এটার পরে এএসইউর এক অফিসার আমাকে যোগাযোগ করেছিল, স্যার বড় ধরনের কোনো ইয়া হইলে বলবেন, আমরা দিব। এবং প্রতিটা জিনিস আপনাকে জানানো হয়েছে। আপনি 9 ডিভিড জিওসি কে চেঞ্জ করেন নাই। আপনাদের মানে ঢাকা কন্ট্রোল করার মতো যে সমস্ত মিলিটারি অর্গানাইজেশন, গোয়েন্দা সব আপনি কন্ট্রোল করে রাখছেন। আবার আপনি এখানে দেখান যে এবং উনার এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা হচ্ছে কারণ উনি ভীত। উনি ভয় পেয়েছেন দেখেই অ্যাগ্রেসিভনেস ইজ দ্য বেস্ট ডিফেন্স, উনি ওইটাই করতেছেন। বাট উনি জানে যে জাল ঘুটায় আসতেছে, উনি ভালো মতো এই জিনিসটা জানে, এই জন্য অ্যাগ্রেসিভ। সো আপনাদের এটা বোঝা কোনো ইয়া নাই যে জেনারেল ওয়াকার জাস্ট তাদের অ্যাডভাইস অনুযায়ী ভারতের অ্যাডভাইস অনুযায়ী এই জিনিসটা তিনি দিয়েছেন। সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হচ্ছে সেনাবাহিনীর বস। আমরা কয়েকদিন আগে দেখেছি যে নেত্র নিউজ ইয়া করেছে যে উনি চান নাই আয়না ঘরে যেন সেনা ইয়া যায়, কি বলে, আয়না ঘরে যেন প্রধান উপদেষ্টা যায়। প্রথমে আমি বলি যে মূলত সকালে ঘুম থেকে যে উঠে যে এই জিনিসটা যখন দেখলাম, তখন এই সাথে সাথে কিছু কাজ ছিল, আমাকে একটা সরকারি অফিসে যেতে হয়েছিল একটা কাজে, ওখান থেকে এসে আমি এই ভিডিওটা শুরু করেছি। আপনি যদি ভিডিওটা ভালো মতো খেয়াল করেন, দেখেন এই জেনারেল ওয়াকার যখন শেখ হাসিনা পালিয়ে যায়, সেখানে যারা পালিয়ে গেছে এটার পরে যে অ্যাড্রেস করেছে, ওখানে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছে খেয়াল নাই, বাট মাননীয় কথাটা বলেছেন আমার স্পষ্ট মনে আছে। কিন্তু প্রফেসর ইউনুস হচ্ছে তার বস। এখানে হচ্ছে একটা অফিসিয়াল অ্যাড্রেসে করছেন, উনি বুঝিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনুস, যাতে ইটস গিভিং প্রফেসর ইউনুস এ মেসেজ অ্যাট দ্য সেম হোল নেশন যে হি ইজ রানিং এ প্যারালাল গভর্নমেন্ট। এবং বলতেছে প্রফেসর ইউনুস তার সাথে এগ্রি করেছেন। আরে বেটা, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, মানে সামটাইমস আই লিভ পেশেন্স। কিন্তু জেনারেল ওয়াকার কি করেছেন, উনি অ্যাড্রেস করেছেন হোল নেশন। ইট ইজ ভেরি ইন্টেনশনাল। হোল নেশনকে উনি অ্যাড্রেস করেছেন, এবং ওখানে সমস্ত যত ধরনের মিডিয়া আছে সব ওখানে হাজির ছিল। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, আমি এটা আমার প্রিয় সাবজেক্ট, বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা সবাই তার কথাবার্তাতে নিশ্চিতভাবে বুঝে গেছেন যে জেনারেল ওয়াকারের মেইন এইম ছিল বুঝানো যে প্রফেসর ইউনুসের সরকার অ্যাকচুয়ালি সরকার না, হি ইজ রানিং এ প্যারালাল গভর্নমেন্ট। ক্লিয়ার ইন হিজ ভয়েস। আমরা শুরু করি প্রথমে, উনি বলছেন ডক্টর ইউনুস এটার সাথে এগ্রি করেছেন। রাওয়াতে জেনারেল ওয়াকার গিয়েছেন, ওখানে কাদেরকে অ্যাড্রেস করেছেন? উনি অ্যাড্রেস করেছেন হচ্ছে রিটায়ার্ড অফিসার এবং যারা ভিকটিম পরিবারের সদস্যদের। আমি অ্যাকচুয়ালি প্রথমেই ভিডিওটা দেখে যে দর্শক কারা একটু দেখিত কারা, আমি পরবর্তীতে কয়েকটা ছবি সংগ্রহ করলাম, দেখলাম যে অ্যাকচুয়ালি খুব একটা বেশি লোকজন পিছনে ছিল না, খুব একটা বেশি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে শুধু আওয়ামী এবং ওয়াকার বান্ধব অফিসারদেরকে ওখানে ডাকা হয়েছে। আমি ছবি পরবর্তীতে এটার কমেন্টে যে একটা
মিলিটারিতে চাকরি করেছি, একটা ইম্পর্টেন্ট জায়গাতে চাকরি করেছি, একটা দেশের একটা প্রধান একটা ইনস্টিটিউট সেনাবাহিনীর প্রধানের সম্বন্ধে কথা বলতেছি, বিকজ অফ হিজ ইগনোরেন্স অফ দ্য ট্রুথ। এনিওয়ে, যেখানে হওয়া উচিত ছিল যে প্রফেসর ইউনুসের সাথে সে একমত পোষণ করেছে। He's showing his audacity in front of the whole nation. আমি এখন একটা একটা করে আসি, আমি সময় খুব কম পেয়েছি। আমরা অলরেডি জানি 3টা ইনভেস্টিগেশন হয়েছে, হওয়ার পর তো আমরা স্যাটিসফাইড না দেখেই কিন্তু আমরা এই কমিশনটা চেয়েছি। স্যাটিসফাইড না দেখে উনি এখানে ফুল স্টপ বলে দিচ্ছেন। বলে দেওয়ার কখন উনি ফুল স্টপ বলে দিচ্ছেন, এখন বলতেছেন যে আর যারা যারা এটার সাথে জড়িত, কার কেউ জড়িত ছিল না, বিডিআর ইয়ার মাধ্যমে। কখন? আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমার দেশ পত্রিকা বলেছে যে শামস, কর্নেল শামস, বর্তমানে ব্রিগেডিয়ার অফশোর প্রাপ্ত, সে এটার পিছনে মাস্টার মাইন্ড জড়িত, এবং আমরা ফুললি এগ্রি করি। এবং এটার সাথে আমার ফেসবুক ওয়ালে আমি কন্টিনিউয়াস কিন্তু যারা যারা এটার সাথে জড়িত আছে, ওই সময়কার ডিজিএফআই, এনএসআই, যারা যারা ওখানে অফিসার ছিল, ডিউটিতে ছিল, এখন বর্তমানে অফিসাররা সবাই আসতেছে, এসে কথা বলতেছে। ভারতীয় ইনভলভমেন্ট লেফটেন্যান্ট জেনারেল মইনুল কিছুদিন আগে বলেছে। নেক্সট ইয়াতে আসি, উনি বলতেছে যে বিষেধাগারে আমরা সবাই একে অপরের বিষেধাগার ব্যস্ত, সংগঠিত না থাকলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে। তাই হ্যাঁ, সার্বভৌমত্ব হুমকি কে দিচ্ছে? আমাকে সার্বভৌমত্ব হুমকিটা কে দিচ্ছে? ভারত। আপনি যে ভারতের প্রেসক্রিপশনে এই কথাটা বলতেছেন, আমরা ভালো মতো জানি যে আমরা ভারতের জুজুর ভয়ে থাকবো এবং ইউনাইটেড থাকবো অন ইউর টার্মস, আপনার টার্মসে, জেনারেল ওয়াকারের টার্মসে আমাদেরকে ইউনাইটেড হইতে হবে। আমরা আপনার সাথে, আপনাকে অনেকবার মেসেজ দেওয়া হয়েছে, আপনার যে সমস্ত কার্যক্রম আছে আমি অনেকবার বলেছি, আপনি জেনারেল মইনু আহমেদ হয়ে রিটায়ার্ড যাবেন নাকি অন্যান্য জেনারেল আতিক হয়ে রিটায়ার্ড যাবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। এটা আপনাকে ডিসাইড করতে। মনে রাখবেন, আপনি যাকে ডক্টর ইউনুস বলেছেন, উনি এখানে তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছিল, ডক্টর ইউনুস ছিল, এবং তত্ত্বাবধায়ক যখন এই অন্তর্বর্তী সরকারের পরেও যখন যাবে, উনি ডক্টর ইউনুসই থাকবেন। আপনি হবেন জেনারেল ওয়াকার, অবসর প্রাপ্ত, এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানির জন্য দেশকে আপনি যে পজিশন নিয়ে গেছেন, আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে। এটা মনে রাখবেন। নেক্সট আসছেন, আপনারা বলতেছেন যে এনএসআই, ডিজিএফআই এলাকা আন্ডারমাইন করলে আর শান্তিতে থাকতে দিবে না, মানে শান্তি থাকতে পারবে না। হু ইজ গিভিং দিস মেসেজ? সেটা সম্ভব না। কেন? এনএসআই, ডিজিএফআই এর কাজ কি? রাজনৈতিকের বিভিন্ন জায়গায় আঙ্গুল দেওয়া? হ্যাঁ, আপনার যে ডিজিএফআই ছিল জেনারেল হামিদ, আপনার বাসায় কি চরমোনাই পীর আর জামাত ইসলামকে নিয়ে যায় নাই? আপনারা প্ল্যান করেন নাই? ছাত্রদেরকে বলেন নাই যে আপনারা এই কি একটা রাজনৈতিক দল গঠন করবেন, কি ছাত্ররা দল গঠন করবে এবং ইসলামিক দলগুলোকে নিয়ে তারা মেইন পার্টিতে হবে, বিএনপি যাবে হচ্ছে তখন ইয়াতে কি বলে বিরোধী দল। আপনাকে কে দায়িত্ব দিছে এই গণতন্ত্র? নেক্সট যেটা বলতে হচ্ছে, নেক্সট একটু বললেন যে সমস্ত অফিসাররা এই গত 16 বছরে ডিপ্রাইভড হয়েছে, তাদের জন্য আপনি সবকিছু দিয়ে দিচ্ছেন, আবার এটাও বলতেছেন কোন অপরাধীকে ক্ষমা করবেন না। আপনি কি জানেন না যে এই সময়কার মধ্যে কারা কারা, এই সময়কার মধ্যে অনেক অফিসার আছে যাদেরকে অন্যায়ভাবে অন্যায় কিছু চার্জশিট বানায় তাদেরকে আউট করা হয়েছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে আপনাদেরকে কি করতে হবে? একটা বোর্ড গঠন করতে। আপনি বোর্ড করে কাকে বানিয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল শাহিন। উনি আওয়ামী জেনারেল। আমি অন্যান্য হর্সেস মাউথ থেকে শোনা, আপনার সাথে যখন অন্যান্য জেনারেলরা কথা বলে এই ভিকটিম অফিসারদের কিনে, আপনি নিজেই কনভিন্স না যে তারা ভিকটিম। আপনি মনে করেন এরা সবাই হচ্ছে মানে কি অসৎ উপায় এবং খারাপ কাজ করে সেনাবাহিনী থেকে আউট হয়েছে। সবাই তাই হয়নি। আপনি তখন এরা যখন যায়, আপনি তখন এমএস ব্রাঞ্চে ছিলেন, এবং আপনি এটার সাথে জড়িত। এই জন্যই আপনি প্রতিটা জায়গায় যে সমস্ত জায়গায় জড়িত, ওই সমস্ত ব্যাপার নিয়ে তো আপনি কথা বলেন না। আপনি বিডিআর পিলখানা নিয়ে আপনাকে দুঃখ প্রকাশটাও আমার কাছে রাইটলি দুঃখ প্রকাশ মনে হয় নাই। আপনি কি করেছেন? আপনি ওই জায়গায় হাজির ছিলেন, 10:30টার মধ্যে আপনি কোথায় হাজির ছিলেন? প্রথমে আপনার গণতন্ত্র করার জন্য। গণতন্ত্র হচ্ছে
সেনাবাহিনী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা। এই নির্বাচনে যারাই আসবে তাদেরকে আমরা সবাই মানব। এটাই হচ্ছে গণতন্ত্র। আর আপনি ছাত্রদের সাথে কনস্পিরেসি করে, ছাত্ররা তো এখন আপনাকে চিনে গেছে, কারণ আপনি তো এখন আর ব্যাগ দিতে পারতেছেন না। আপনার ডিজিএফআই এনএসআই এখন তো আর পলিটিক্যাল গভর্নমেন্টকে দিচ্ছে না। কি জন্য দিচ্ছে না? আমাদের প্রেসারে দিচ্ছে না, আমাদের প্রেসারে দিচ্ছে। তারপরে দেখলেন যে তারা দেখাচ্ছে যে কবে নির্বাচন হবে, কয়েকদিন আগে যে 90% উপরে। এই যে ভিডিওটা আপনি যে অডিওটা দেখেছেন, আপনি এখন মনে করেন সে ইন্ডিয়ান সেনাপ্রধানের বক্তব্যটা দেখেন, কিছুদিন আগে বিএনপির একটা অংশের বক্তব্য শুনেন, জাতীয় পার্টির বক্তব্য শুনেন, জেনারেল ওয়াকারের বক্তব্য শুনেন, সবগুলো যদি আমার তো মনে হয় আপনার রাতে ঘুম হওয়ার কথা না। আমাদের যেরকম যারা অফিসার আছে, আমরা একজন একজনের সাথে দেখা হইলে একজন একজনকে ধিক্কার দিই। আমরা সেনাবাহিনীতে আর্মস একটা সংগঠন হয়ে আমরা আমাদের ফেলো ইয়াদেরকে, অফিসারদেরকে বাঁচাইতে পারিনি। আর আপনি পাশে ছিলেন অস্ত্র সহ। আর আপনি জেনারেল হাকিমকে বলেছেন যে আপা না করেছে। সাক্ষী আছে, মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফআইতে। উনি ওখানে দেখছে যে আপনি বলছেন আপা না করছে ওখানে অ্যাটাক করতে, ভিতরে না যাইতে। তারেক সিদ্দিক আপনার সাথে কথা বলছে ওখানে, আর আপনি এখানে তাদের সিম্পেথি দেখাচ্ছেন ওই ভিকটিম অফিসারদের। নেক্সট, আপনি যা সেটা জিনিস খেয়াল করে দেখেন, কয়েকদিন আগে আইজিপি বেনজির বলেছিল না, আমরা একটা ভিডিও দেখি যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারাই আসবে মাটি খুঁড়ে বেরো নিয়ে আসবো, কনফিডেন্স।